বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে, আমি বলেছিলাম মক্কার আবু জাহেল আবুল হাবদার আকীদার চেয়ে ভালো ছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই। আমাকে জেল গেট থেকে নিয়ে 2 দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় কারারুদ্ধ আছি। আমি কোনো দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম। কোরআন আমার পরিচয় দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরো কি। সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা ভালো করে লেখুন, জসিমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম কোনো কানেও শুনে নাই। আল্লাহ তাআলা ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যেই অহংকারী, যেই ফিরাউন, যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছে। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমি একটা কবিতা তৈরি করেছি, যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, হাসিনা আয়ে, কৌয়া আয়ে, नानक आए, जालिम जाबिर सुल्तान आए, जितने जितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जाअल हक्कु वज़ाक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছো, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গরিজা हो गया आखिर, सब गुरीजा हो गया आखिर, जलवाए खुर्शीद से ई चमन मामूर होगा नगमाए तौहीद से। রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে। এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজে ইনশাআল্লাহ। আমার ছোট ভাই আবুল বাশার রহমাতুল্লাহ আলাই, তার অত্যন্ত আদরের সন্তান, সে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, সত্যের বটল থেকেছে, তবু বাতিলের সামনে মাথা নত করে নাই। সে প্রমাণ করেছে সালাফদের ইতিহাস, বাতিল সে দবনে वाले नहीं है आसमां हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করতে পারি না। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर झुका सकता नहीं, सर कटा सकता है, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। দেখতে পারবেন অনেকক্ষণ সময়, 3 ঘন্টা সময় ভাই, 3 ঘন্টা সময় ভাই। এইখানে নাইম ভাই, নাইম ভাই, বাইরে দিবেন, বাইরে দিবেন, কারো বাইরে দিবেন, বাইরে শক্ত হাত ধরে। এখানে করেন স্যার, এদিক না, সারি এদিক করবেন, এদিক এদিক এদিক, এক লাইন এইভাবে এভাবে মানুষ দেখুন, ওদিকে আসলে মানুষ দেখুন। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। শহীদ মরণে আমি সুখ পেতে চাই, জীবন
বিলিয়ে আমি সুখী হতে চাই, শহীদে মরণে আমি সুখ পেতে চাই, জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই। জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আমি শহীদি পথে, নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে যেতে হবে ভেদাভেদ ভুলে পথে। জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আমি শহীদি পথে, নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে যেতে হবে ভেদাভেদ ভুলে পথে। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই, সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। শফিক ভাই কই? শফিক ভাই হাত পাও ধোয়া দিচ্ছে। ভাই 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 আমি একটু বানিয়ে দেবো ভাই। ফাঁকা করেন ওইখানে সামনের জায়গাটা ফাঁকা করি ভাই, সামনের জায়গাটা এদিকে 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 মিডিয়া ঢুকার দরকার নাই, মিডিয়ার কাছাকাছি শেষ। এই ব্যারিকেড দেন মিডিয়ার কাছাকাছি শেষ। এই মিডিয়ার কাছাকাছি শেষ, ব্যারিকেড দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের সাহেব চলে এসেছেন। তাকবীর দেওয়ার মুহূর্তে দেবো, আমরা তাকবীর দিব না। এখন আমরা কথা দিয়েছি প্রশাসনকে, এই মুহূর্তে আমরা কোনো তাকবীর দিব না। কেউ কথা ভেঙে আসবেন না, আমাদের ভলান্টিয়াররা, ভলান্টিয়ারদের ওই পাশে একটা ব্যারিকেড দেন। ভলান্টিয়ার সত্য হাত ধরে ভাই এটা চালু কিনা? চালু আছে, সব চালু আছে। লাগা একটা করে দূরে মানে কি সকল ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। ভলান্টিয়াররা আপনার মিছিল করা যাবেন না। আপনি ভালো নেই, সবাই চুপ, খামোশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ এক যুগ প্রায় কারাবাসের মধ্যেও আমার বরগুনার প্রাণপ্রিয় ভাইদের সামনে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বড় বোন আমার মায়ের তুল্য, আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই। আমি কালকে বিকেলে খবর পেয়েছি, কালকে বিকেলেই আসার কথা ছিল, আসা হয় নাই। রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারি নাই, ডান কাঁধ বাম কাঁধ করতে করতে এভাবে চলে গেছে। আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম 2013 সালে আগস্টের 10 তারিখে।
বাংলাদেশের বুকে, বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগদ্দল পাথর বসেছিল। আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। সে বক্তব্য দিয়েছিল, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়। আর বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। একটা হিন্দু যদি এ কথা বলতো আমার কোনো আপত্তি ছিল না, তাদের আকীদা তারা পেশ করবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে, আমি বলেছিলাম মক্কার আবু জাহেল আবুল হাবদের আকীদার চেয়ে ভালো ছিল। মক্কার আবু জাহেলরাও বিশ্বাস করত, কোরআনে স্পষ্ট বলেছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে আমি জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে? আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, মক্কার কাফেররা অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন। যেখানে মক্কার আবু জাহেল আবুল আহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী গজে চড়ে এসে বলে ফসল বেশি হয়েছে। আমি তার প্রতিবাদ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই। আমাকে জেল গেট থেকে নিয়ে 2 দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় কারারুদ্ধ আছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি কোনো দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম। কোরআন আমার পরিচয় দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরো কি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই, আপনারা ভালো করে লেখুন, জসিমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম কোনো কানেও শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল নাই, এটা শেখ হাসিনার তৈরি করা। আপনারা জানেন সূরা কসাসের শুরুতে পড়বেন, কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা, সেখানে বলেছে ফেরাউন কি করত, ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত, ইস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। শেখ হাসিনা সেই ফেরাউন, এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার, কেউ আনসারুল্লাহ, কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল। আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন, এটা কোনো দলের আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, মাদ্রাসা ছাত্র, আলিয়া, কওমিয়া, ডানপন্থী, বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না, সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন। হাতি বাহিনী হাসিনা নামাতে চেয়েছিল,
সাজওয়াজান নামিয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই? দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন। তৈরান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আমার দেশে বলা হয় আবাবিল পাখি। আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র, নাবালেক শিশু পর্যন্ত যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এটা আল্লাহর দেওয়া সেই আবাবিল পাখি চলে এসেছে। হাসিনার কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য, যে তারা কোনো দলের আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল। আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো, আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি, আপনাদের দোষ না। আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না। এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে। খবরদার, আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দিরকে আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে পাহারা দিতে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে বসে আছেন, একটা ইশারা করলে সব গর্দান উড়ে যায় মক্কার কাফেরদের। মক্কার কাফেররাও এসে হাজির হয়েছে সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার কাফেররা, তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে, তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে ইয়াসিরকে বন্দী করে নির্যাতন করেছিল। কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার কাফেররা বলেছিল, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি। আল্লাহর নবী বলেছিলেন, আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে। আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই। যাও, ইযহাবু আনতুমুত তুলাকা, আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি। বাংলাদেশের আন্দোলনরত ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সাধারণ জনতা, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি। আমি একটা কথা না বললেই নয়, আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা অমুক তমুক। আমার এই জিল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি। সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই, একজন কারা পুলিশ, নাম হলো প্রবীর, 2 তারাওয়ালা কি এরা হিন্দু, দেখেন হিন্দু। দুপুরের সময় আমি ডায়াবেটিস রোগী, মুখটা শুকিয়ে গেছে, বলেন হুজুর আপনার বোধহয় ক্ষুধা লেগেছে। আমি কিছু বললাম না, বলে টাকা থাকলে দেন, আমি খাবার এনে দেই। আমি টাকা তো আনি নাই। কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চাইলেন, তাও নাই। শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে 1 প্যাকেট বিরিয়ানি আর একটা 2 লিটারের পানি দিয়ে দেয়। হিন্দু প্রবীর, এটা সর্বশেষ যে কোর্টটা আমি করেছি সেই কোর্টের দিন। আপনাদেরকে আরো বলি,
আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য। আমি সকালবেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি, খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্ত থাকুন। আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে, এশিয়া মহাদেশের 1 নাম্বার জেল, এটা কঠিন জেল। 1000-এর উপরে আছে ফাঁসির আসামি, ফাঁসির আসামি আছে 1000-এর উপরে। এরপরে হুজি জেএমবি যত সব ওখানে। এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল। আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি, কেউ শৃঙ্খলা করবেন না, আমি আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সবাই আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কে বা কারা উস্কানি দিয়ে কিছু কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য, বিশেষ করে আমি যে বিল্ডিং এ ছিলাম সেখানে আক্রমণ করার জন্য। কারণ কি? কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য। আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো, ঢাকার হাই সিকিউরিটি, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাজতের উপরে। যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কারবালার ময়দান হয়ে যেত। কারণ হাজুতিরা নামলে বড় ওই কয়েদিদেরকে খুঁজেও পাওয়া যেত না। এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে। এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না, আপনারা শুনুন, আমি যেই ব্লকে থাকি, অর্থাৎ ব্লক বলতে একসাথে 7টা রুম, আমি সবসময় একাই থাকতাম এক ব্লকে। কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে, ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদ আলী, ওর সাথে আরো কয়েকজন দেয়, আমি একটু বুঝি, হিন্দু একজন আসামি আছে, হিন্দু। আমি বললাম, খবরদার তুমি যে হিন্দুরা তো কেউ বুঝতে না পারে। আমি ওর নাম রেখে দিলাম আব্দুর রশিদ, এখন আমার পাশেই আছে, আসার সময় দেখা করে আসছি, যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে। আমার বড় ভাই এখানে আছে, আমি ছোটবেলায় দেখেছি। আমার বড় ভাই আছে এখানে, এদিকে মাস্টার সাহেব দিকে আইয়ুব আলী বড় ভাই, হিন্দুদের ঘনিষ্ঠ বন্ধু। আমি দেখেছি ছোটবেলার থেকে, আমাদের পাশের গ্রাম হলো হিন্দু। এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে, বিপদে আপদে বললে তো ওরে আসে আইয়ুব আলী ভাইয়ের কাছে। এইভাবে আমরা পারিবারিকভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই। আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো, আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে, হিন্দু মুসলিম আমাদের কোনো বিভেদ থাকার দরকার নেই, আমরা বাংলাদেশি। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দের উল্লেখযোগ্য ছাত্র আমি দেওবন্দে পড়াশোনা করেছি। ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম। হিন্দু দাদারা আমাকে বলতো, খালো খালো ভাই, যেতে চাহে খালো, লেনা নেই, যত চাও খেয়ে নাও, নিতে পারবা না। এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষাপ্রাপ্ত লোক। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগেবারে প্রচার করেছে। আমি আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম, গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম, আমি বরগুনার বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ সদরঘাট, এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম। শুক্রবার দিন, জুমার দিন, ঈদের মতো, লোকসভা মতো বরগুনার কোনো লোকে বলতে পারবে আমি কোনো জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো? কারা করিয়েছে? আল্লাহ তাআলা ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যেই অহংকারী, যেই ফিরাউন, যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছে, এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমি একটা কবিতা তৈরি করেছি, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, হাসিনা আয়ে, কাউয়া আয়ে, नानक आए, जालिम जाबिर सुल्तान आए, जितने जितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जा अल हक्कु व ज़ाक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। जुगे जुगे যত ফেরাউন দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে।
যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গাও থাকে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন। ভাইয়েরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার সর্বশেষ কথা এটাই, এই যে বিজয়টা হয়েছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে, এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আবু সাঈদ, সেই রংপুরের আবু সাঈদ, যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল, আমার মনে পড়লো সেই ইংরেজ তাড়ানোর ইতিহাস। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল। দিল্লি লাল কেল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহি আলাইহি সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा लगाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली। যে আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন, সমস্ত পুলিশের হাতের রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাঈদ, ফারহান ফাইয়াজ, এরকম আরো কত তাহমিদ, আরো কত ছেলেরা। আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি, সেই আবরার নাম বললেন না, আবরার ফাহাদ, আমি বলতে এখন আর ভয় নাই, আগে ভয় পেতাম। আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের 5টা ছেলে পুরা কোরআনে হাফেজ হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বুয়েটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। আমি নিজেই কয়েকদিন আগে দেখছি একজনকে দেখা করতে আসছে। আমার ভাইয়েরা, এদেশের সন্তানদের দোষ না, পুলিশের দোষ না, আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না, দোষ হচ্ছে কিছু লিডারদের, কিছু নেতা নেত্রীর, যারা এদেশের যুবকদেরকে, এদেশের পুলিশদেরকে, এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছো, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গরিজা হো গিয়া আখির, सब गुरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से ई चमन मामूर होगा नगमाए तौहीद से। রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে, এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তাআলা ত্বরান্বিত করেন। জোরে বলেন আমিন। আমরা জানাজা এসেছি আমার বড় বোনের মৃত্যু। আমার এই বড় বোন মূলত মায়ের মতোই, মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। আমার এই বড় ভাইরা দুইজন আছেন, আপনারা জানেন এই দুই ভাই কৃষক, কিন্তু এই ভাই একজন আরেকজন কই, ফজিল ভাই কই, আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার, বিএসসি বিএড এমএ পাস। আমার ছোট ভাইটা ছিল আবুল বাশার, সে এমএ পাস করা ছিল, কলেজে প্রফেসর ছিল। আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম, আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন। আমাদের মধ্যে কোনো রকমের কোনো একটু মনোমালিন্য নাই। ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম, আমাদের মেয়ে জামাইগুলো, আমাদের ভাইগুলো, ভাতিজাগুলো। আজকে কয়েকটা ভাতিজা দেখলাম চিনতেও পারিনি আমি, কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল। এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল। এরপরে শুনুন আরো কি হয়েছে। ওই যে পুলিশ বাবুল আক্তার, সে তার বউকে নিজে খুন করলো। সে বলল কি যে আমি জঙ্গি আন্দি করতাম, সেজন্য আমার উপরে জঙ্গির আক্রমণ করছে। এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো। আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে ক্ষেতের থেকে ধরে গ্রেফতার করলো। আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একজন নাম করা হেডমাস্টার, আজকে কত 11 বছর পর্যন্ত মামলার কোনো বিচার নাই।
মামলার বিচার করবে কি? এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে, এই মামলার কোনো এভিডেন্স নাই, সেজন্য মামলা জায়গায় রয়ে গেছে, আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই। আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম, আপনারা বরগুনার মানুষ, হয়তো আপনারাও মিডিয়ার কারণে, অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন, মনে করতে পারেন কি না যেন আছে। আসলেই আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন। আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না, সে বরিশাল কলেজে প্রফেসর ছিল, তাকে গুম করা হলো, 6 মাস পর্যন্ত নির্যাতন করা হলো। বলা হলো তুই খালি একটা কথা বল, জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তাহলে তোকে ছেড়ে দিব। আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে। আমি যখন তাকে জেলে দিল, দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক, টকবাগী যুবক, কি হাস্যোজ্জ্বল হাসি খুশি একটা ছেলে, কিন্তু সে হাঁটতে পারছে না। এবং কিছুদিন পরে সে আল্লাহর রাস্তায় মারা গেল, শহীদ হয়ে গেছে। ভাইয়েরা আমার, কি অপরাধ ছিল সে আবুল বাশারের, কি অপরাধ ছিল জলিল মাস্টারের, কি অপরাধ ছিল এই কৃষক আইয়ুব খলিলের, কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চাদের, ওই যে ছেলেগুলো সব জেলে ছিল। এখন আমার সামনে সব বড়গুলো বড় হয়ে গেছে, ভাতিজারা, আমি চিনিও না অনেকের। এই যে এটা জেলে ছিল, এ সিএনবি মসজিদের ইমাম, এ একটা জেলে ছিল। এরকম অনেক এখন বড় হয়ে গেছে, আপনি দেখছেন। তখন একটা ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাগুলোকে ধরে জেলে ঢুকিয়েছে। বিচার কি হবে না? আল্লাহর কি আদালত নাই? আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন। তিনি একটু ঢিল দিয়ে দেখেন, তোমাকে এই 1.5 যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল, এরপরে তোমাকে এমন ধরা ধরেছে, তোমার দরবেশ বাবা দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই। দেখেন নাই দরবেশ বাবারে? এই দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে, কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই। আমি বলতে চাই, এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটা সমৃদ্ধিশালী, সাম্য, ভ্রাতৃত্বপূর্ণ একটি বাংলাদেশ গড়তে পারি, সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ। কোনো রকম বিশৃঙ্খলা আমরা করব না। কোনো হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাড়িকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন, আমিন। স্যার কথা বলবেন? কে বলবে? আমরা জানাজার নামাজ শুরু করব এখনই। জানাজার নামাজের নিয়ম হচ্ছে কাতার সোজা করে দাঁড়াবেন, নিয়ত করবেন। জানাজা মহিলার জানাজা, আমার বড় বোন, ওনার মহিলার জানাজা। আবুল বাশার ছিল এটা না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন আমার ছোট ভাই আবুল বাশার কথা বললাম, এদিকে আসো। এক বাচ্চা অবস্থা দেখছিলাম, হ্যাঁ, আমাকে বাসার সর্বশেষ বলেছিল যে আমার ছেলেটাকে আপনি দেখে রাখবেন, আলেম হতে পারে যেন, কিন্তু আমি তাকে আলেম বানাবো আমি নিজেই করতে পারি নাই। আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা ওর জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই আবুল বাশার রহমাতুল্লাহ আলাই, তার অত্যন্ত আদরের সন্তান, সে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, সত্যের বটল থেকেছে, তবু বাতিলের সামনে মাথা নত করে নাই। সে প্রমাণ করেছে সালাফদের ইতিহাস, বাতিল সে দবনে ওয়ালে নেহি হ্যায় আসমা হাম, 100 বার কর চুকা হ্যায় তু ইমতিহা হামারা। বাতিলের সামনে মাথা নত করতে পারি না। মর্দে মোমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सर झुका सकता नहीं, सर कटा सकता है, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ভাইয়েরা আমার, আমি কথা বলতে গেলে অনেক কথা নিচ্ছিলাম, অনেক কথা, আমি আর কথা বাড়াতে চাই না। জানাজার নামাজ শুরু করতেছি। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়ার নামাজ এই ইমামের পিছনে আদায় করছি। এই নিয়াত করে আল্লাহু আকবার নিয়াত করবেন। এরপরে সুবহানাক আল্লাহুম্মা বলে নামাজে যেটা পড়ে এটাই পড়বেন, আর এক তাকবীর হবে। হ্যাঁ, মহিলারা একটু দূরে থাকেন, মহিলারা জানাজার অংশগ্রহণ দরকার নেই। এরপরে মহিলারা দোয়া অংশগ্রহণ, আমরা শেষে জানাজার পরে যদিও দোয়া হয় না, কিন্তু আমরা অন্য এই সব যেহেতু আমরা আবার চলে যেতে হবে, সেজন্য পরে আমরা একটু দোয়া করি সূরাটা পরে যেগুলো। এরপরে
দ্বিতীয় তাকবীরের পরে যারা জানাজার দোয়া আছে দোয়া পড়তে পড়বেন, না পড়তে পারলে আপনার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার কথাই বেশি আছে হাদিসে, বুখারীর হাদিসে বলা আছে আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়তেন। কাজী সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়ে চতুর্থ তাকবীর হবে। জানাজার পরে আর কোনো মোনাজাত হয় না। তো আমরা এখনই জানাজা শুরু করব, সবাই কাতার সোজা করে নিই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইন ভঙ্গ করবেন না। এক কথা বলো কিন্তু ভলান্টিয়ারের শক্ত হাত বাঁধো। আপনারা যেখানে আছেন অল্প একটু সময় আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি, কবর জিয়ারত দেন, কারণ কবরস্থান তো আমরা সবাই যেতে পারবো না। এই জন্য একটু আমরা দোয়া করি না এখানে আলাদাভাবে। ভলান্টিয়ারের শক্ত হাত বাঁধো। এদিকে বাদ নাই কেন? আপনারা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে, আমাদের সব কিছুকে তার দিনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা জীবন ইসলামের খাদেম হিসেবে কাজ করার তৌফিক দান করুন, আমিন। কোরআন এবং হাদিসের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হুকুম রসুলের তরিকা মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করছি, এই ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যারা মানুষের কল্যাণে ইসলামের জন্য জীবন দান করেছেন সকলকে আল্লাহ কবুল করেন, আমিন। বিশেষ করে আমাদের এই বর্তমান সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আবু সাঈদ, ফারহান ফাইয়াজ, তাহমিদ, আরও যারা জীবন দান করেছেন আল্লাহ তাআলা সকলকে শহীদ হিসাবে কবুল করেন, আমিন। যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত আরোগ্য দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বোনকে এবং আমার ছোট ভাই আবুল বাশারকে, আমার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভলান্টিয়াররা ছাড়া বাকি সবাই কেটে মেরে চলে যান। আজকের আদালতে মামলা শুনানি হচ্ছে জামিনের শাইখের, আপনারা দোয়া করবেন যাতে শাইখের জামিন হয়ে যায় ইনশাআল্লাহ। দোয়া করবেন তো? আপনারা একটু দুই রাকাত সালাত পড়ে তাসবিহ তাহলিল পড়ে শাইখের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনতি বিলম্বে শাইখ মুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার জানা ছিল না, খুব ভালো লাগছে। আপনারা ভলান্টিয়াররা সুশৃঙ্খলভাবে রাখে থাকেন। আপনি আরে যে প্যারোলের টাইমটা একটু খেয়াল আমি বরগুনা আবার আসবে, মুক্তি অঞ্চল হয়ে যাওয়া আশা করি। ভলান্টিয়াররা সাধারণ মানুষ যারা আছেন চলে যান। শাইখ মুক্ত হলে আরেক একটা করবেন। আপনাদের বরগুনা ছিল ইনশাআল্লাহ বরগুনা ফিরে আসবে। সাধারণ মানুষ বাইরে চলে যান। বড় ভাই হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সমাবেশ সমস্যা। আপনার আব্বা তো শেষ সময় আমার সাথে দেখা হয়েছিল, দোয়া করি সব কিছু হয়ে যাবে আল্লাহ। কেউ বিশৃঙ্খলা করবেন না। সবাই কেউ বিশৃঙ্খলা করবেন না। ভাই
পাবলিক পাবলিক ব্যারিকেড দেন, ব্যারিকেড দেন। ভলান্টিয়াররা ব্যারিকেড দেন, ভলান্টিয়ার ছাড়া কেউ যাবেন না। পিয়ামানিল্লাহ, পিয়ামানিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, পিয়ামানিল্লাহ। এই হেলিকপ্টার থেকে দূরে সর, হেলিকপ্টার যাবেন। হ্যাঁ, কয়জন আপনারা? হ্যাঁ, রাখছি রাখছি। আমার কাছে আছে। জি 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 জি, সবাই আমরা সাইড করে দিই। সবাই ভলান্টিয়ার ভাই সহ সবাই চলে আসি এদিকে। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদ তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদ তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন।